সকাল বন্ধুরা, আজকে আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা শুরু হবে রান্নাঘর থেকে। দেখো, সকালের কাজকর্ম শেষ করে রান্নাঘরে এসেছি রান্না করতে। তোমরা দেখতে থাকো ব্লগটা। আজকে শনিবার। শনিবারের দিনটা আমি সারাদিন কি কি করি সেটাই তোমরা দেখতে থাকো। রাস্তা থেকে কতগুলো সিম তুলে নিয়ে আসলাম, দেখেছো? টাটকা টাটকা সিম আছে, এগুলো টাটকা টাটকা সিম। ফুলকপি তো একটু সেদ্ধ নিয়ে সেদ্ধ করে নিলে ভালো হয়। ফুলকপি একটু গ্যাস হয়, তো একটু সেদ্ধ করে ভাপ দিয়ে জলটা ফেলে দিলে গ্যাসটা কম হয়। তাই শুনে আসি মা ঠাকুমাদের কাছ থেকে। ফুলকপি বাঁধাকপি আমি দুটোই ভাপিয়ে নিই, সেদ্ধ করে নিই, তারপরে রান্না করি। তোমরা কীভাবে করো কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা কীভাবে করো একটু কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু শিলনোড়ায় রান্না করবো, শিলনোড়াতেই করি আমি। ভাপানো হয়ে গেছে, নামিয়ে ফেলবো। জলটা কত সবুজ সবুজ, জলটা দেখেছো? জলটা কতটা সবুজ হয়ে গেছে। জলটা কতটা সবুজ, পুরো গ্যাস যেটা ছিল সেটা ভাপানোর পর এটা বেরিয়ে এসছে। আলুটাকে প্রথমে ভেজে নেব ফুলকপির জন্য। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে দেখো আপনার করছি শিলনোড়ায়। ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, লাল লাল করে ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ভাতটা হয়ে যাওয়ার মধ্যে নামিয়ে ফেলবো। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ফুলকপির আলুগুলো দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। ডাল রান্না হয়ে গেছে, শিম দিয়েছি ডালের মধ্যে, মটরের ডালের মধ্যে শিম দেওয়া আছে। একটু ঘি দিয়ে দেবো, বাড়িতে বানিয়েছিলাম যে ঘিটা, ঘিটা দিয়ে দেবো এর মধ্যে, একটু টেস্ট হবে। নিরামিষ দিনগুলোতে একটু ঘি দিয়ে দিলে খেতে ভালোই লাগে। রান্না বান্না সব হয়ে গেছে, ভাত হয়েছে, ফুলকপির তরকারি হয়েছে, এখানে করলা ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর ডালও হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। সিমের ডালগুলো খেতে ভালোই লাগে, বাড়িতে না খেয়ে থাকলে একদিন খেয়ে দেখবে, ভালো লাগবে মটরের ডালের মধ্যে সিম দিয়ে। এবার আমি সমস্তটা পরিষ্কার করে নেব, তারপর আবার আসছি দেখতে।
বাসন মাজা হয়ে গেছে। দেখো মেয়ে নেই, মেয়ে বাড়িতে নেই, ভালো লাগছে, দিদার বাড়ি বসিয়ে নিচ্ছি, চলে আসবে আবার। না থাকলে বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে, তাই না? আবার ছেলে মেয়ে বাড়িতে না থাকলে ফাঁকা ফাঁকা লাগে। আমার বলে কথা, কাজকর্ম করে নিই একটা একটা করে, জামা কাপড় ভাজ টাজ করে। একটু বাইরে বেরিয়েছি আজকে, আমাদের ঘুরে দেখাবো। এই দেখো দেখো, বাড়িতে একটা নতুন উনুন বানানো হয়েছে, অনেকদিন আগে ছিল, এখন আর নেই, আবার বানিয়ে নিলাম তার জন্য। দেখেছো বাড়িতে কত রকমের সবজি গাছ, দেখো বেগুন গাছে বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কেমন বেগুন হয়েছে, অনেক বেগুনও হয়। সিম গাছ দেখছো যে দূরে, ওটা সিম গাছ, কত রকমের গাছ আছে বাড়িতে, দেখতে থাকো। তারপর দেখো প্রতিদিনের মতো সংসারে যাবতীয় যা কাজকর্ম থাকে সেটা সেরে নিচ্ছি। এ দেখো ঘরটা মুছে নিচ্ছি, একা একা ভিডিও করা তো একটু অসম্ভব হয়ে যায়, তাও করছি, দেখো কেমন হলো জানিও। এ দেখো ঘরে বসে বসে একটু গজা খাচ্ছিলাম, এটা ট্রেনে থেকে নিয়ে এসেছে, খেতে ভালোই লাগে। এই যে সবজিগুলো নিয়ে এসেছে, দেখেছো কতগুলো বড় বড় বেগুন, অনেকগুলো বেগুন নিয়ে এসেছে, আর ওগুলো পালং শাক, আরও কিছু কিছু সবজি আছে, ফ্রিজে তুলে রাখলাম। তারপরে দেখো ফ্রিজের মধ্যে পুরো সবজিতে ভর্তি হয়ে গেছে, দেখেছো কত সবজি ফ্রিজে, এখন অনেকগুলো সবজি এসেছে, নিয়ে আসলো আজকে, তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম, তোমরাও দেখো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, রওনা দেবো।
তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা রইলো। তোমরা এভাবে প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো।